দেখি যে নিঃসঙ্গ অবস্থায় ফ্ল্যাটে বৃদ্ধ মা মারা গেছেন, বাবা মারা গেছেন, এই ধরনের নিউজ আমরা অহরহ দেখছি। সেক্ষেত্রে আমি বলবো যে এই যে নিঃসঙ্গতা একটা মানুষকে, একটা বৃদ্ধ বাবা মাকে, এই ক্ষেত্রে সোসাইটির ভূমিকা কি, বা এই যে নিঃসঙ্গতা কাটানোর জন্য যিনি বৃদ্ধ বা বৃদ্ধা আছে তাদের আসলে ভূমিকা কি 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 নেওয়া যায়? আবার অনেক সময় দেখি যে বৃদ্ধাশ্রমে কাউকে দিলে সেটা নিয়েও সমালোচনা হয়। সেক্ষেত্রে পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটিও একটি জটিল প্রশ্ন। এই যে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বজুড়ে এই বিচ্ছিন্নতা বোধ আমাদের মধ্যে বেড়েছে। আর আমাদের দেশের প্রেক্ষাপট নিয়ে যদি আমরা বলি যে আমাদের দেশের সন্তানেরা এখন সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। বাবা মা জীবনের সমস্ত অর্জন যা করেছে, ফ্ল্যাট, জমি, গাড়ি, বাড়ি, টাকা, ব্যালেন্স যা করেছিল সব সন্তানদের পিছনে ঢেলে দিচ্ছে। সন্তানরা বিশ্বজুড়ে ছড়িয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা সেটেলড হয়ে যাচ্ছে। এতে করে বাবা মাগুলো ওখানে যায়, অনেক সময় নিয়ে যায়, সন্তানরা চায় যে বাবা মা থাকুক, কিন্তু ওখানে অ্যাডজাস্ট করতে পারে না। এখানে বেড়ে ওঠার ওখানকার মানে ওখানেও তারা নিঃসঙ্গ হয়ে যায়, কারণ সন্তানরা ওইখানেও সারাদিন পরিশ্রম করে। এখানে এমন না যে বাবা মাকে নেগলেক্ট করে। আমাদের একটা ধারণা সন্তানরা বাবা মাকে নেগলেক্ট করে, আমার সেটা মনে হয় না। আমার মনে হয় সন্তানরা এত বেশি ব্যস্ত হয়ে যায় যে হয়তো বাবা মাকে ঠিকমতো খোঁজ দিতে পারে না। আমি বহু কেস দেখেছি। এখন কিছু কিছু এজেন্সি আমাদের দেশে গড়ে উঠছে বিকল্প হিসেবে, ওই বৃদ্ধাশ্রমের বিকল্প হিসেবে। কিছু কিছু অত্যাধুনিক বৃদ্ধাশ্রম হয়েছে, জাপান বাংলাদেশের উদ্যোগও একটা হয়েছে, সেটা অত্যাধুনিক একটি বিষয়, সেটা আলাদা, সে বিষয়ে আমি বলছি না। আমি যেটা বলছি, কিছু কিছু এজেন্সি গড়ে উঠেছে যাদের সন্তানরা বাইরে আছে, বাবা মা টাকা পাঠাচ্ছে, এজেন্সির লোকজন গিয়ে বাসায় কেয়ার গিভার হিসেবে যত্ন নিচ্ছে। সেটা একটা দিক। যখন বিচ্ছিন্নতাবাদ আমরা যেটা বলতে চাই, যে একাকিত্ব বোধ যেটা বলতে চাই, অথবা এমটি নেস্ট সিনড্রোম আমাদের ভাষায় আছে, শূন্যতার যে বোধ, সেটা আমি বলতে চাই, সেটা ঘটে যাচ্ছে এই আমাদের সমসাময়িক কালের প্রযুক্তিগত উন্নয়ন এবং কি বলবো, এবং যে বৈশ্বিক আমাদের বাচ্চারা যে সরিয়ে যাচ্ছে সেই কারণে। তো এটা তো ঘটবেই। এখন এক্ষেত্রে কি আপনাকে বলতে চাচ্ছেন যে যিনি হচ্ছে কারো বয়স হয়ে গেল, কেউ চাকরি থেকে রিটায়ার করলো, সেক্ষেত্রে বাবা মা যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের কি কোনো প্ল্যানিং থাকা উচিত নাকি, যে আমি আমার একটা বয়সের পরে আমার নিঃসঙ্গতা কাটানোর জন্য, আমার ছেলে মেয়ে তো আর বসে থাকতে পারবে না আমার পাশে, হয়তো যেতটুকু দায়িত্ব পালন করার করলো, সেক্ষেত্রে তাদের কোনো ধরনের প্ল্যানিং থাকা উচিত কি? অবশ্যই পরিকল্পনা থাকা উচিত। রিটায়ারমেন্টের আগেই পরিকল্পনা নিতে হবে এবং কিছু জিনিস নিজের হাতে রাখতে হবে। ছেলেমেয়েরা দেখে না, ফেলে রাখে, আমি সেটাকে বিশ্বাস করি না। এই কারণে আমি দেখেছি অস্ট্রেলিয়ায় পিএইচডি করতেছে, কিছুদিন আগে আমাকে ফোন করে চলে আসলো আমার কাছে যে আমার বাবাকে একটু দেখাবো। আসলো, তার বাবাকে দেখালো, দেখাই এসে 2 দিন পরে চলে গেল অস্ট্রেলিয়ায়। সে বলে যে আপনাকে খুব ধন্যবাদ, বাবা একটু ভালো আছে। অর্থাৎ অস্ট্রেলিয়াতে একটা মেয়ে উড়ে এসে বাবা মাকে, বৃদ্ধ বাবাকে চিকিৎসা করিয়েছে। হয়তো সেখানে সে ব্যস্ত, পিএইচডি করছে। সেই ব্যস্ত মেয়ে বাবা মার প্রতি কি টান নাই? অবশ্যই আছে, কিন্তু হয়তো আসতে পারে না। অর্থাৎ সে দেখিয়ে গেল। তো সুতরাং আমি বলবো এইটি যে একদম আমাদের সন্তানরা যে অবহেলা করছে তা নয়। তো এখন আমার কথা হচ্ছে, যখন বাবা মাদের উদ্দেশ্যে আপনার নিজস্ব পরিকল্পনা থাকা উচিত। বিশ্বের সব জায়গায় আছে, ওদের সোশ্যাল এজেন্সি খুব ভালো, সোশ্যাল সিস্টেম। তো আমাদের দেশে হয়তো সেরকম নাই। আমি কিভাবে চলবো, একটা ডিপোজিট যেন আমার হাতে থাকে, যেন আমি কিছুটা চলতে পারি। আর আত্মীয় স্বজনদেরও একটু সহানুভূতি বা সহমর্মিতা আমরা আশা করব। যাদের সন্তানগুলো বাইরে আছে, মাঝে মাঝে গিয়ে দেখভাল করা। কারণ কেয়ার গিভার হয়তো প্রফেশনাল কেউ যে কেয়ার গিভিং করছে, যত্ন নিচ্ছে, অথবা কাদের বুয়া আছে, অমুক আছে, বাজার করার লোক আছে, তারা হয়তো যত্ন নিচ্ছে, কিন্তু সেই যত্ন প্রফেশনাল। যখন আত্মীয় স্বজনরা যাবে, তখন বয়স্করা যারা একাকী হয়ে যাচ্ছে, তাদের মধ্যে একটা মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটবে। এইগুলো আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সিস্টেমগুলো উন্নত করতে হবে। তবে আমার প্রথম উপদেশ হচ্ছে, রিটায়ারমেন্টের আগেই ব্যক্তিগতভাবে মানুষের সন্তানকে বিদেশে পাঠানোর আগেই সমস্ত কিছু উজাড় করে না দিয়ে নিজের হাতে কিছু রাখতে হবে, যাতে আপনি বিপদে আপনি নিজের কাজে লাগাতে পারেন।